প্রচণ্ড বৃষ্টির কারণে ভাঙন কৃষি জমিতে। কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন করতোয়া নদীর পার্শ্ববর্তী গ্রাম মনুয়াগঞ্জ। হঠাৎ করে সৃষ্টি হয়েছে ভাঙনের। ঘটনাটি ঘটেছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামে। জানা গেছে, নতুন করে সৃষ্টি হয়েছে মনুয়াগঞ্জে এই ঝোড়ার প্রচণ্ড জলের বেগের কারণে প্রায় 5 বিঘা জমি ভেঙে ঝড়ায় গিয়ে পড়েছে। আর এর ফলেই মাথায় চিন্তার ভাঁজ গ্রামবাসীর। চা বাগান এবং পাট ক্ষেত ভেসে গিয়েছে জলে। গ্রামবাসীর দাবি, ভাঙন রুখতে বাঁধের প্রয়োজন আছে। বাঁধ না দিলে মনুয়াগঞ্জ এই গ্রাম ঝোড়ার মধ্যে চলে যাবে। গ্রামবাসী যতীন রায়, মানিক রায়, কমলেশ রায় বলেন, জমি তো ক্ষতি হয়েছে প্রায় এখানে কাউর দিকের মতন হবে। হ্যাঁ, আধা বিঘার মনে। সুবিধা কি, এখানে তো বাঁধ দেওয়ারও দরকার আছে, না হলে তো গ্রামের দিকে চলে যায় জমিটা। এটা তো আবাদি জমি। এটা না না, আগে তো এরকম হয় নাই, এটাই প্রথম। হ্যাঁ, আমাদের গোড়া জল হয়েছে। জল হওয়াতে, বৃষ্টি হওয়াতে একদম ভাঙতে ভাঙতে সম্পূর্ণ ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। বাগান নষ্ট, পাট বাড়ি নষ্ট, জমিন নষ্ট, এখনও নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য একটা উপায় করেন। তো মোটামুটি 3 বিঘা, এক কাকার আধা বিঘা, আরেক কাকুর আধা বিঘা, আরেকজনকার মায়ের মোটামুটি বিঘাখানে, এইভাবে যাইতে আসছি। যা আগে ঝরা ছিল, নদীর কিনারা ছিল, ওখান থেকে এবারে এমনও বর্ষা হয়ে গেল। সেই বর্ষাতে এমনও ভাঙন শুরু করলো, ভাঙতে ভাঙতে এখনও যাচ্ছে। পঞ্চায়েতকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে। একটু বিডিওর কাছেই খবর গেলে আরও ভালো হয়। সপ্তাহ ধরে এখানে ভাঙন শুরু হয়েছে। আগে তো ছিল না এই ভাঙনটা। ভাঙন শুরু হলো এমনভাবে যে মানুষের চা বাগান চলে গেল, পাট ক্ষেত, কৃষি সব। প্রশাসন যদি এটা ক্ষতিগ্রস্ত দেয়, এবং বর্ষা তো এখনও 2 মাস বাকি আছে, এখনও ভয় লাগতেছে আমাদের পাড়া ভেসে না যায় ভেঙে। এর আগে কি এরকম ঘটনা ঘটছিল? না, এর আগে ঘটে নাই কোনোদিন। প্রথম দেখলাম আমরা জীবনে এরকম একটা ভেঙে চলে যাচ্ছে ধসে। তো পরবর্তীতে আমি চাই যে বর্ষার পরে যেন প্রশাসন আমাদের পাথরের বাঁধ দিয়ে আমাদের জমিগুলোকে রক্ষা করে। আর যদি নতুবা রক্ষা না করলে আমাদের মানে কি বলবো, আর কৃষিকাজের জমি, মানে কৃষি তো আর করতে পারবো না, মানে একদম যেটাকে বলে পুকুর করে। আচ্ছা, এই এলাকায় কত কৃষক চাষবাস করে? সবাই কৃষক। এখানে 2-1 চাকরি করে, বাকি সবাই কৃষক। চা বাগান, পাট করে দেখেন না, পাট ক্ষেত ভেঙে যাচ্ছে। এর উপরে তো আর আপনার তো ফুটেজে ধরাই পড়তেছে। বিডিও সাহেবকে বলবো, উনি যদি একদিন আসে, নিজে চোখে স্পটে দেখে যায়, তো খুব খুশি হব। এটা তো কোনো ধরাই না, অ্যাকচুয়ালি নদী তো পাশে ওইদিকে, নতুন করে এখন তো ধরা হচ্ছে। এখন কি বলবো, মানে কি বলবো, আর বলার মতন কিছুই নেই। দুঃখজনক ব্যাপার এটা। ধরা ছিল ঘটনাটা। বলবো যে এখানকার ভাঙনের যে মানুষের যে ক্ষতি হয়েছে, সেটা ক্ষতিপূরণ যাতে মানুষ, জনসাধারণ এখানে পায়, সেটাই আমি আবেদন করব এবং আমরা দাবি করব। আর যাতে আরও বেশি ভাঙন না হয়, সেটা প্রশাসনের দিক থেকে যেটা ইমার্জেন্সি নেওয়া হয়, সেটাই আমরা দাবি করব।